Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 3 কোশ্চেন্স এই টেক্সটের যে টেক্সচুয়াল ভয়েস চেঞ্জগুলো এবছর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট সেইগুলো আমরা আলোচনা করব। টেক্সচুয়াল ভয়েস চেঞ্জগুলি আলোচনা করার সাথে সাথে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের টেক্সচুয়াল ইম্পর্টেন্ট গ্রামারের ডিসকাশনও পূর্বেই আমরা এই চ্যানেলে করেছি। তার সাথে সাথে ইম্পর্টেন্ট রাইটিংয়ের আলোচনাও তোমরা এই চ্যানেলের প্লেলিস্ট থেকে সার্চ করে খুঁজে দেখে বের করে নিতে পারো। চলো আজকে 3 কোশ্চেনের ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলো একটু দেখে নেওয়া যাক। 1. দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এখানে অবজেক্ট হচ্ছে দ্য গ্রাউন্ড, তাহলে প্যাসিভে হবে দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। 2 নম্বরে আছে দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। এখানে অবজেক্ট হিসেবে আছে ইউ, তাহলে আমরা প্যাসিভে করতে পারি ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। 3 নম্বরে আছে দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। এখানে অবজেক্ট হিসেবে আছে হিজ কোশ্চেন্স, তাহলে প্যাসিভে হবে হিজ কোশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই অল অফ দেম। 4 নম্বরে আছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। এটি প্যাসিভ ভয়েসে আছে, এটিকে আমরা অ্যাক্টিভে করতে পারি এইভাবে সামওয়ান হ্যাজ অলরেডি অ্যান্সার্ড ইউ। এখানে সামওয়ানটিকে আমরা সাবজেক্ট হিসেবে বসাতে পারি। দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং। এইখানে অবজেক্ট হিসেবে আছে দ্য জার, এই ওয়ার্ডটি, তাহলে আমরা প্যাসিভ করার সময় এভাবে করতে পারি দ্য জার ওয়াজ লিসন টু বাই দ্য হারমিট বাট ওয়াজ অ্যান্সার্ড নাথিং। 6. ইউ ডু নট নো মি। এখানে অবজেক্ট হিসেবে আছে মি, তাহলে প্যাসিভে আমরা করব আই অ্যাম নট নোন টু ইউ। এবার 7-এ আছে দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ, এই সম্পূর্ণ ফ্রেজটি অবজেক্ট হিসেবে কাজ করছে, আর হি সাবজেক্ট হিসেবে এবং কুইটেডটি মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে প্যাসিভ করার সময় আমরা এভাবে করতে পারি দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। তারপরে দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড। এখানে অবজেক্ট হচ্ছে হিম, তাহলে প্যাসিভ আমরা এভাবে করতে পারি হি ওয়াজ নট গিভেন দ্য স্পেড বাই দ্য জার। এরপরে 9-এ আছে দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান। এইখানে নান একটি অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে প্যাসিভে হবে নান ওয়াজ গিভেন দ্য রিওয়ার্ড বাই দ্য জার। 10-এ আছে দ্য জার অ্যাপ্রোচড হিম। এইখানে অবজেক্ট হচ্ছে হিম, তাহলে প্যাসিভে হবে হি ওয়াজ অ্যাপ্রোচড বাই দ্য জার। 11-এ দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক। এইখানে হিজ হ্যান্ডস, এই ফ্রেজটা অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে প্যাসিভে আমরা এভাবে করতে পারি হিজ
hands were held pressed against his stomach by the man. 12. The hermit was sowing seeds in the beds. এখানে অবজেক্ট হিসেবে আছে seeds, তাহলে এটিকে আমরা প্যাসিভে করতে পারি seeds were being sown in the beds by the hermit. What you did for him was your most important business. এটিকে আমরা এভাবে প্যাসিভে করতে পারি What was done for him by you was your most important business. 14. The Tsar carried the wounded man into the hut and laid him on the bed. এইখানে অবজেক্ট হচ্ছে দ্য উন্ডেড ম্যান, তাহলে প্যাসিভে আমরা এভাবে করতে পারি দ্য উন্ডেড ম্যান ওয়াজ ক্যারিড ইনটু দ্য হাট অ্যান্ড ওয়াজ লেইড অন দ্য বেড বাই দ্য জার। এবার 15 নম্বরে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স। এইখানে এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স এইটি অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে এটিকে আমরা প্যাসিভে করতে পারি এ টেবিল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স মাস্ট বি ড্রন আপ ইন অ্যাডভান্স। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।